তো সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে বা অনেক স্কুলে শুরু হচ্ছে, পর্ব চলছে আর কি, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। তো আজকে আমরা এই ইংরেজি বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে হাজির হয়ে গেছি। আমরা ইতিমধ্যে এই সপ্তম শ্রেণী বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার, সংস্কৃত সমস্ত বিষয়ের সাজেশন ভিত্তিক প্রশ্ন পোস্ট করেছি। এবারে বিভিন্ন স্কুলের প্রশ্ন আমি বলেছিলাম পোস্ট করব, কেমন ধরনের প্রশ্ন আছে। তা এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে। তো তোমরা কী করবে, তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, এবং কারো কোনো প্রশ্ন উত্তর জানা থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারো, অথবা কোন স্কুল থেকে ভিডিওটা দেখছো সেটা তোমরা কমেন্টে লিখে জানাও। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপরে সাবস্ক্রাইব করা থাকলে তোমরা অষ্টম শ্রেণীতে উঠবে, তখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করলে সবার আগে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। যেহেতু ভিডিওটি একটু বড় হবে, তো চলো আমরা সরাসরি চলে যাই। একটা স্কুলের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, সপ্তম শ্রেণী। তো সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 70, সময় 2.5 ঘন্টা। নাম, রোল নাম্বার, সেকশন এগুলো তোমরা যে যা স্কুলে সেরকম পড়বে। তো প্রথমে যেটা রিডিং কম্প্রিহেনশন সিন পড়েছে, দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্যাসেজটা ভালোভাবে পড়তে পারলো, এটা অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোর্ড উইথ এ ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফ্রোক বোর্ড অ্যান্ড সি উড সামটাইমস অ্যাস্টনিশ আস উইথ হেয়ার স্টোরিজ অফ স্পিরিট অ্যান্ড মিস্টিভিয়াস গোস্ট। ঠিক আছে, তো এটা সেই অনিলের যে বক্তব্যটা, অনিলের মাদারের যে এটা, সেই গল্প থেকে দেওয়া হয়েছে। তো তোমরা কী করবে, এটা পজ করে পুরোটা পড়ে নেবে, কারণ পুরোটা পড়তে গেলে এবং মানে বুঝিয়ে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যেহেতু 70 নম্বর পরীক্ষা। তো আমরা সরাসরি প্রশ্নটা দেখে দিয়ে এই অনিলের এই প্যাসেজটা তোমরা পজ করে দেখে নেবে। এবারে প্রশ্নগুলো দেখে নিই। দেখো, এটা বলছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 4 নম্বর আছে। কি বলছে, এটা অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোর্ড উইথ দ্য স্টোরি অফ ঘোস্ট অ্যান্ড গডনেস, না ঘোস্ট অ্যান্ড স্পিরিটস। তো এটা দুইয়েরটা হয়ে যাবে, মেন অ্যান্ড অ্যানিমেলস। ঘোস্ট অ্যান্ড স্পিরিটসটা হয়ে যাবে অনিলের মায়ের মেমোরি ছিল। তো অনিলস মাদার ফরওয়ার্ড কি মুলিয়া অনিলস ফাদার টু লিভ লং হেয়ার লস। ঠিক আছে, এটা তোমরা ওখান থেকে দেখে নেবে। জিন্স আর তোমরা জানো জিন্সটা কি, স্পিরিট, পার্সন নয়, ব্যক্তি নয়, মেড সার্ভেন্টস নয়, ঠিক আছে, চাকর বাকর নয়, তাহলে স্পিরিট, জিনটা কি, স্পিরিট। তা অনিলস ফাদার ওয়াজ কি, আউট অফ টাউন, শহরের বাইরে ছিল, ইন দ্য টাউন শহরের মধ্যে ছিল, ইন দ্য হাউস বাড়িতে ছিল। যেটা সঠিক হবে সেটা ওইখান থেকে দেখে লিখে নেবে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন দিয়েছে 2 গুণিত হচ্ছে 8 নম্বর আছে। হু ওয়াজ মুলিয়াটা কে, সেটা এই প্যাসেজেই এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, কে মুলিয়া ছিল, সেট দ্য মুলিয়া ওখানে দেওয়া আছে। এরপর যেটা বলছে যে উইথ হুম ডিড দ্য অথর স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার্স স্টোরি ফ্ল্যাট। ঠিক আছে, উইথ হুম কার সাথে অথর লেখক দাঁড়িয়েছিল, মানে ছিল ওখানটায়, অ্যাট নাইট রাতের বেলা, যেখানে আপার স্টোরি ফ্ল্যাটের উপরের দিকে কে ছিল অথরের সাথে, এটা তোমাদের জানতে চাওয়া হয়েছে। এরপরে যেটা করতে হবে দেখে নাও আর কি প্রশ্নগুলো বলছে। এবার 2টা পড়ছে হচ্ছে হোয়াই ওয়াজ দ্য অথর্স অ্যাস্টোনিস্ট। ঠিক আছে, আর 4টা পড়ছে হোয়াট অ্যাট্রাক্ট দ্য জিন্স। তো 4টা যেটা পড়ছে যে হোয়াট অ্যাট্রাক্ট দ্য জিন্স। তো এই 4টে প্রশ্ন 2 নম্বর করে পড়েছে। এরপর সিটা বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো করতে বলা হচ্ছে। 2 গুণিত 1 2 নম্বর আছে। ভেরিয়াস টাইপ অফ ঘোস্ট স্টোরিজ হ্যাড বিন ড্যাশ উইথ দ্য লস ওয়্যার, চুল পড়া নিয়ে যেটা দেওয়া আছে, দিয়েছে অন দ্য ভেরান্ট। ঠিক আছে, তো এই কমপ্লিট দ্য সেন্টেন্স, এই ইনফরমেশান নিয়ে এই তোমাদের এই দুটো করতে হবে। এরপরে রিড দ্য পোয়েম, একটা কবিতা দেওয়া হয়েছে এবং তার থেকে ফলোয়িং কোশ্চেনগুলো করতে দেওয়া হয়েছে। টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি নো মোর ক্যান মেরি দ্য সান ডাজ, যে কবিতাটা, এটা পজ করে তোমরা পড়ে নিও। এরপর এরটা বলছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, উপযুক্ত অল্টারনেটিভসটা তোমরা খোঁজো। দ্য লিটিল ওয়ান্স রেফার টু কি, ঠিক আছে, দ্য সান, দ্য চিলড্রেন, না লিটিল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ঠিক আছে, দ্য লিটিল ওয়ান্স রেফার কী করে, দ্য সূর্য, বাচ্চারা, না ছোটো ভাই বোনেরা। এরপর বলছে দ্য স্পোর্টস এন্ড, খেলাটা শেষ হয়েছিল, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট, কখন খেলাটা শেষ হয়েছিল। ঠিক আছে, এটা এখানেই দেওয়া আছে, তোমরা দেখবে। দ্য স্পোর্টস হ্যাভ এন্ড, ঠিক আছে, অ্যান্ড দ্য স্পোর্টস হ্যাভ এন্ড, দ্য সান ডাজ ডিসেন্ড। ঠিক আছে, তাহলে কখন হয়েছিল সেটা তোমরা বুঝে যাচ্ছ, হয়ে গেল। এরপরে কী বলছে, রাইট দ্য ট্রু ফলস দেওয়া হয়েছে, যেটা বলছে একটা বিয়েরটা দেখো, দ্য চিলড্রেন টেক রেস্ট ইন দেয়ার নেস্ট, শিশুরা রেস্ট নিচ্ছিল নেস্ট মানে বাসাতে। এরপরে এটা ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস করবে। 2টা বলছে দ্য স্পোর্টস আর সিন ইন দ্য ডার্কেনিং গার্ডেন, খেলাটা দেখা যাচ্ছিল কোথায়, না অন্ধকারময়, ডার্কেনিং গ্রিন, সবুজ অন্ধকারময় অবস্থায়। এরপর বলছে যে অ্যান্সার দ্য কোশ্চেন্স
মেনশন দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। এই কবিতার নাম এবং কবির নামটা তোমাদের জানতে। এরপর দুয়েরটা যেটা বলা হচ্ছে, হোয়াট আর দ্য চিলড্রেন্স কম্পেয়ার টু, বাচ্চাদেরকে কাদের সাথে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়েছে। রিডিং দ্য কম্পিটিশন আনসিন দেওয়া হয়েছে একটা, দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড দ্য কোশ্চেন দ্যাট বিলো, ঠিক আছে। যেটা বলছে যে আবুল পাকির জুনায়দ্দিন আব্দুল কালাম, আচ্ছা, বেটার known as APJ Abdul Kalam, was a renowned scientist of India. He was born in a middle class Tamil family in Rameswaram, Madras. His father নাম দেওয়া হয়েছে was the neither much educated nor wealthy, ঠিক আছে। তো আব্দুল কালামের যে এটা দিয়েছে একটা দেওয়া আছে আর কি, জীবনী নিয়ে বলা আছে, ঠিক আছে, বায়োগ্রাফি। তো এটা তোমরা পজ করে পড়ে নিও, এটা খুবই সহজ, ঠিক আছে। এবার তার থেকে প্রশ্নগুলো কী পড়ছে আমরা দেখে নিই। এটা বলছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট আর দ্য ফুল নেম অফ কালাম। তাহলে এখানে দেওয়া আছে যে একদম ফার্স্ট লাইনে ফার্স্ট ওয়ার্ডটাই দেওয়া আছে, দেখো ওইটা পুরোটা লিখে দেবে, তার পুরো নাম ওখানে দেওয়া আছে, 2 নম্বর করে আছে। হু ওয়াজ কালামস মাদার, তো কালামের মা কে ছিল? হিজ মাদার কি অসীমা, ASHIAMMA, ঠিক আছে। অসীমা ওয়াজ এ আইডিয়াল ওয়াইফ, ঠিক আছে। তার মা কে ছিল, তার মার নাম দিয়ে দেবে। বিটা বলছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ঠিক আছে। কালাম ওয়াজ বর্ন ইন, কত সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা দিয়ে দেবে। কালাম ওয়াজ বর্ন ইন এ মিডিল ক্লাস ফ্যামিলি, সাল না, ওরা কোথায় জন্মগ্রহণ করেছিল। দ্য লোকালিটি ওয়াজ দ্য মুসলিম বাট দ্য হিন্দুজ লিভ দেয়ার পিসফুলি, এটা দেওয়া হবে, ঠিক আছে। কালামস পেরেন্ট লিড এ মিডিল ক্লাসে একটা নর্মাল জীবনযাপন করতো তার বাবা মা। কালামস ফাদার ওয়াজ ড্যাশ, কালামস ফাদার ওয়াজ নট ভেরি মাচ এডুকেটেড আর নট ওয়েলদি, ঠিক আছে, অর্থাৎ পুয়ার ছিল কালামের বাবা। সিটা বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, 5 নম্বর দেওয়া আছে। কালাম ইজ নোন অ্যাজ এ গ্রেট বিজনেসম্যান, সায়েন্টিস্ট না পলিটিশিয়ান, তো কালাম ছিল একজন বড় সায়েন্টিস্ট। বিটা বলছে কালামস পেরেন্ট লিড এ কেমন সিম্পল লাইফ, ঠিক আছে। এবার কালাম বিলং টু এ পুয়ার ফ্যামিলি বা মিডিল ক্লাস ফ্যামিলি। কালামস ফাদার ওয়াজ ওয়াইস ছিল, ওয়েলদি ছিল, জিনিয়াস অ্যান্ড ওয়াইস, যেটা সঠিক হবে ওটা লিখবে। কালাম ইউজুয়ালি এট উইথ হিজ, কালাম ইউজুয়ালি এট, খাবার খেত কার সাথে, তার মা বাবা না গ্র্যান্ডমাদার, তার সাথে, এখানে দেওয়া আছে, ওটা দেখে করে দেবে। ডিটা বলছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট অ্যান্ড মিন দ্য ফলোয়িং। ফেমাস, মহান, ঠিক আছে, তার হচ্ছে সিনোনিম, অর্থাৎ একই শব্দের মিনিং, সেটা লিখবে। রিলেটিং টু দ্য অ্যানসিট্রোটস, ঠিক আছে, এইটা। এরপর গ্রামার সেকশানে যেটা পড়ছে আমরা দেখে নিই, দেখো যেটা বলছে যে ডু অ্যাজ ডাইরেক্টেড, গ্রামার। আই অ্যাম ইটিং রাইস, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলছে। উটি ইজ কুলার দ্যান কলকাতা, কলকাতার চেয়ে উটি ঠান্ডা, ঠিক আছে, চেঞ্জ দ্য প্যাসিভ ডিগ্রি। আই সেড টু মাই ফ্রেন্ডস উই উইল ব্রিং এ কেক, চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ করতে বলছে। চারটা বলা হচ্ছে যে দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি, একটা লোডেড ট্রাক গাছে ধাক্কা মারলো। আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এবার চারটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস দেওয়া হয়েছে, ঠিক আছে। স্টুডেন্টস দ্যাট ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট, ড্যাশ, দুইটা বলছে ড্যাশ গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। এরপর তিনটা বলছে উই এট শো দ্যাট ড্যাশ লাইফ, ঠিক আছে, মে ক্যান আর শুড। এরপর পাঁচটা বলা হচ্ছে যে ইউজ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স টু মেক অপোজিট ওয়ার্ড। সিকিওর, ঠিক আছে, ইনসিকিওর, পসিবল, ইম্পসিবল, এবেল থেকে আনএবেল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, 6 দাগে বলেছে। 5 নম্বর আছে রাজু ইজ ড্যাশ ইয়ং বয়, হি লিভস ইন এ হাউস ড্যাশ দ্য পোস্ট অফিস, ঠিক আছে, বিসাইড দ্য পোস্ট অফিস। ওয়ান ডে, তো রাজু ইজ এ ইয়ং বয় হয়ে যাবে। এরপরে হয়ে যাবে ওয়ান ডে হি ওয়াজ প্লেয়িং ড্যাশ হিজ গার্ডেন, প্লেয়িং in his garden and saw a pretty little bird dash the roof of the house. On the roof of the house he caught dash the bird, he caught the little bird, হয়ে গেল। এরপর রাইটিংয়ে দিয়েছে, দেখো প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ, এ ভিজিট টু এ ফেয়ার, একটা মেলায় তুমি গেছো, সেই দিয়ে ফলোইং পয়েন্ট, যে 10 নম্বর আছে পয়েন্ট দেওয়া আছে। পয়েন্টগুলো হচ্ছে অকেশান, উইথ হুম, তুমি কার সাথে গিয়েছিলে, শপস, দোকান কি বসেছে, অ্যাট্রাকশান, কী কী অ্যাট্রাকশান ছিল, হোয়াট ইউ বট, তুমি কি কিনেছিলে, কনক্লুশন। এ ভিজিট টু এ ফেয়ার অর্থাৎ একটা মেলায় গিয়ে ভ্রমণের অভিজ্ঞতা, সেটা তোমাদের এই 10 নম্বরে ইংরেজি বলেছে। রাইট এ স্টোরি অ্যালং উইথ এ মোরাল উইথ দ্য ফলোইং পয়েন্টস। কী বলছে, এ ক্রো লুকিং ফর ওয়াটার, একটা কাক জল খাওয়ার চেষ্টা করছিল। থার্স্টি, তৃষ্ণার্ত হয়েছিল। ফাইন স্পিচার, একটা কলসি দেখলো।
ওয়াটার নিচের দিকে ছিল, কলসির নিচে জল ছিল, ফাইন পেবেলস অর্থাৎ ছোটো ছোটো নুড়ি পাথর নিল, ড্রপস পেবেলস নুড়ি পাথরগুলো সেই কলসির কুঁজোতে ঢালতে থাকলো, ওয়াটার এগিয়ে এলো, সে জলটা তৃষ্ণার্তটা তৃষ্ণা মেটালো। তো এইভাবে এই গল্পটা তোমাদের লিখতে হবে এই পয়েন্টসগুলো দিয়ে। তো মোটামুটি এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন স্কুলে পড়ছে। তোমরা কী করবে, চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে রেখো, এবং পরের সাবজেক্ট নিয়ে আমি চলে আসছি। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।